যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। এই প্রথম আমি কারো কাছে টাকা পাবো, মানে কারো কাছে টাকা পাইলে কেমন লাগে এটা প্রথম ধারণা হবে আর কি। আমার নিজের মতো চলাফেরা করতে দিবেন না? তুমি তো নিজের মতো করেই চলাফেরা করতেছো, আমি তো কখনো তোমার চলাফেরায় বাধা হয়ে দাঁড়াচ্ছি না। আমি শুধু তোমার ছায়ার মতো অনুসরণ করতেছি, যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে। ফুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পানি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি। চাচু সুপার সুপার সুপার। ছবু, তোমার কি মনে আছে একদিন আমি তোমার লেগা দুইটা সোনার চুড়ি বানিয়ে আনছিলাম, কিন্তু তুমি হক গোলের সামনে সেই চুড়ি দুইটা ফালাইয়া দিছিলা। আচ্ছা, তুমি কেন এসব পুরান কথা তুলতেছো কও তো? ঠিক আছে, পুরোনো কথা আর তুললাম না, তোমার লেগে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজের কথা কেউ কে আগাম কয়? পাগলি জানি কোনকার। ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি কি আমার সে কি মানতে? কে তুমি? হ্যাঁ, আমি গো, আমি কে গো তুমি? আমি পারভিন, আপনার স্ত্রী। মারুফের মা তুমি? আমারই সুন্দর লাগতেছে না? একদম সিনেমার নায়ক গোলাহার। কি হয়েছে তোমার? কি হইব? আমি আপনার দিকে সাজছি। মারু বিবা মা তোমার এই বেশ দেখছে? না, আমি তো ঘরের দরজা বন্ধ করে রাখি বলে আপনার জন্য সাজছি। কতদিন হয় আপনার জন্য আমি সাজি না। তাহলে আজকে সাজলা কে? এমনি তো এমনি, আপনি চেয়ারম্যান মানুষ, কতজন আপনার সাথে দেখা করে, তাই ভাবলাম কতদিন আপনার জন্য আমি সাজি না, তাই আপনার জন্য আমি সাজছি। সুন্দর লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, এখন এই বেশভূষা ছাইরা স্বাভাবিক হয়ে আসো। যা, তাই হয় নাকি? আমি কতদিন পরে আপনার নিকে সাজলাম। চলো একটু ঘোরাঘুরি করি, দুজনে মিলে সিনেমা দেখে আসি। চলো। তোর মাথা খারাপ হয়েছে নাকি? কেন? আমার নিয়ে সিনেমা দেখতে গেলে সমস্যা কি? আমার লাগে ঘোরাঘুরি করলে সমস্যা কি? জনগণ ব্যাপারটা ভালো চোখে দেখবো না। জনগণ তো অনেক কিছুই ভালো চোখে দেখে না, কিন্তু আপনি কি সেটারে পাত্তা দেন? দেন না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি করেন
আপনি কি কি খাইবেন? আপনি যা যা খাইতে চাইবেন আমি আপনার তাই তাই খাওয়াবো। কন কন। মানে মানেটা নিয়ে কিছু না, আপনি চেয়ারম্যান মানুষ, কতজনে বাইরে বসে আপনার কত কিছু খাওয়ায়। আপনি আমারে কন, আজ আপনি কি খাইবেন কন। ইয়ে, কইতেই গো। কইতেই হোক। আচ্ছা একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, ভাবেন ভাবেন ভাবেন। শবনম, দেখো তো 25 বছর আগের আজমলের মতো লাগে কিনা আমারে? কি পাগলামি শুরু করছো? আরে পাগলামি না, পাগলামি না। দেখো তো সবু, চুড়ি দুইটা চিনতে পারতেছো কিনা? এটা সেই চুরি দুইটা না? কই রাখছিলা? কার কাছে ছিল? এই চুড়ি দুইটারে এতদিন আমি অনেক যত্ন করে আমার কাছে রেখে দিছিলাম। আসো চুড়ি দুটো তোমার পরাইয়া দিই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? এই চুড়ি দুইটা আমি যখন তোমার পরে যাব, তুমি এক ঝটকা মেরে তোমার হাতটা সরাই নিবা, তারপরে চুড়ি দুইটারে কলেজের দিনের লাহান ছুঁড়া ফালাইয়া দিবা। তোমার কি মাথা খারাপ হয়েছে? 25 বছর আগের দিন আর আজকের এই দিন কি এক? এক না। না, এক হইব কেন? তোমার মনে পড়ে শবনম, আজ থেকে 25 বছর আগে এই চুড়ি দুইটা তুমি ছুঁড়া ফালাইয়া দিছিলা। আমি যারে ছুঁড়ি ফালাইয়া দিয়া তোমারে বউ বানাইয়া বাড়িতে নিয়ে আসছি, তার লোকে তোমার এত কিসের পিরিত, কিসের এত সম্পর্ক? এগুলো কি কও তুমি? কি কই তুমি বুঝতে পারো না? একটা পর পুরুষের লোকে রাস্তায় দাঁড়াইয়া ঢলাঢলি করতে, কথা করতে তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? দাঁড়াও, আমার সাথে কথা কইতে গেলে তোমার সিসি লাগে, একটা পর পুরুষের লগে রাস্তা দাঁড়ায় কথা কইতে গেলে তোমার সিসি লাগে না? বেহায়া, বেশরম, বেলাজ। থামো, অনেক হইছে। আমি কোনো বাচ্চার লগে দেখা করতে যাই নাই। আমাকে বরগাছ আসি জয়নালের বইয়ের বাচ্চা হইছে, আমি তারে দেখতে গেছিলাম। লগে তো সামিয়া আর জুলাসও ছিল। মাস পথে যাইয়া সামিয়া ফিরে আসলো, আর তুমিও জুলাসকে ফোন দিলা, জুলাস চলে গেল। আমি আর কি করব, একা একাই রওনা হইলাম। আচমকা বাস্তু আমার সামনে এসে খাড়াইলো, তারপর গায়ে পইরা ভালো মন্দ দুই একটা কথা কইল। আমিও ভদ্রতার খাতিরে দুই একটা কথা কইছি। এই নিয়া আসমান জমিন এক করণে কি আছে? আচমকা দেখা, ভদ্রতার খাতিরে কথা কওয়া? আমি দূর থেকে তোমাকে চোখের চাহনি দেখছি। তাইলে তখন কেন সামনে এসে খাইলে না? এত নাটক না কইরা তখন কেন হাতে রাত আমাকে দুজনে ধরলা না? কেন কেন 25 বছর ধইরা আমার ঘরে বাইন্ধে রাখো নাই? আবার যদি এতই অবিশ্বাস করো, তাইলে 25 বছর ধইরা আমার সহ্য করতেছো কেন? 25 বছর আমারে বাঁচাই রাখছো কেন? মাইরা ফেলাও নাই কেন? কলেজে আমার বাচ্চার লগে যেমন প্রেম ছিল এটা সত্য, তেমন আমি তোমার বউ, তোমার সন্তানের মা, এইটাও সত্য। এই 25 বছর ধইরা আমি তোমার ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু তুমি সব সময় বাস্তুরের ঢাল হিসেবে ব্যবহার কইরা সেই সুযোগ আমারে দাও নাই। তার মানে তুমি কইতে চাও দোষ আমার? না না, তোমার দোষ হবে কেন?
শব্দটা আমার এই কপালের, না হইলাম ঘরের, না হইলাম ঘাটের। তুমি একটা কাম করো, মাইয়া দুইটারে ডাকো, তাগো সামনে আমার সমস্ত কুকথা কইয়া আমার চরম অপমান কইরা ঘরের তোর বাইরে কইরা দাও। তারপর তুমি সুর করে ওই বাচ্চুর কাছে যাইবা, তাই তো? তুমি কাগজ কলম আনো, আমি লিখা দিই যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। বিয়ার 25 বছর পর যে স্বামী সন্দেহ করে, আমি এই জীবন রাখবো না। আচ্ছা শোন, ঝগড়া বিবাদ লাগছে তোর বাবা আর মার সাথে, দাম্পত্য করলো যারে কয়, এখানে সন্তানদের মানে ইন করাটা ঠিক না। তোরা দেখো না দেখার বান করবি, শুনতে যাবি না, কথা বলতে যাবি না, বুঝছস? কিন্তু চাচ্ছু, এত বছরের জীবন আব্বা আমার এত রাগারাগি করতে দেখিনি। আরে বাবা রে, দাম্পত্য জীবনে কত ধরনের কত ঝগড়া বিবাদ হয়, কত চড়াই উতরাই হয়, এটা ঠিক জানোস কিছু, বুঝছস? কি আসুসকে চাচ্ছু, তুমি এমন ভাবে বলতেছো মনে হয় তুমি আগে বিয়ে করছো। বিয়ে করে নিতে কি হয়েছে? এই জীবনে মেলা বিয়া আমি খাইছি, শত শত মানুষকে যেমন সংসার করতে দেখছি, এমন বিয়া ভাঙতেও দেখছি। কিন্তু চাচ্ছু, বাবা তো আজকে অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে, মাও কিন্তু কম না। মনে হয় কঠিন কিছু একটা হয়েছে। আরে আমি তো কি কইতাছি রে ভাই, আমি কইলাম না যে বাপ মায়ের ঝগড়াঝাটিতে কান দিতে নাই। চাচ্ছু, আমার কেন জানি মনে হইতেছে আজকে ঝগড়ার কারণটা তুমি জানো। কথা তোর বাপে যখন ঘরের ভিতর ঢুইকা তোর মারে ডাকতেছে, তখন তুমি তখন লগেই না। চাচ্ছু, আমারও কেন জানি মনে হইতেছে আপু ঠিকই বলছে। তুমি কারণটা জানো তাই না, বলো। আরে কি মুশকিল, আমি জানবো কেমনে? না জানলেও তুমি টের পাইছো। আরে বাবা রে, তোর বাপ মা কি নতুন ঝগড়া করতেছে নাকি? জন্মের পর থেকে তো তোর ঝগড়া দেখাইছ, আজকে এরকম প্রশ্ন করতেছিস, আমি বুঝলাম না কিছু। তারপরও আব্বা মা ঝগড়া না আজকে আমার কাছে কেমন জানি লাগতেছে। বাবা রে, তোর কইতাছি বাপ মা ঝগড়া দেখতেও নাই, শুনতেও নাই, তাহলে তারা আমগোর সামনে কেন ঝগড়াটা করে? তোর সামনে এসে করতেছে, তোর বাবা মার ঘরের মধ্যে ঝগড়া করতেছে। আমগো কানটা তো খোলা আছে, কানে তো আসতেছে। কানটা বন্ধ কইরা আমার দিকে একবার তাকা। বাবা রে, আজকে আমার গানের অনুষ্ঠান, একটু সাহস টাহস দে তোরা। কিন্তু তোমার সাজটা আমার পছন্দ হয় না চাচ্ছু। কিরে সামিয়া কি কয়, তা না কি কয়, ও বলে পছন্দ করতেছে না। তোমারে যদি ইয়ং বয় সাজাইতে মনে চাই তাহলে তানহার কাছে গিয়ে সাজো। না রে তানহা, আমার মনে হয় এই সাজাটা ঠিক আছে। সাজ সোজ কোনো ব্যাপার না, আমি যেন স্টেজে ঠিক মতো গাইতে পারি, দোয়াটা এইটা কর। বাবা আমার একটু সাহস দে তোরা। Come on, চাচু, come on. You are a rock boy. তানহা, আরে এমনিই কইতে হয়। যাই হোক, শোনো চাচু, গান যখন তুমি গাবা তখন শুধু আমাদের দিকে তাকাবা। আমি, লাইকি, শেয়ারি, ইভা, টিয়া আর যদি সে থাকে শুধু আমাদের দিকে তাকাবা। তখন দিকে তাকালে কি হইব? উফো, তোমার গানের সাথে সাথে আমরা নাচবো, এতে তুমি আরো উৎসাহ পাইবা, আনন্দ পাইবা, সাহস পাইবা। চাচু, এটা অবশ্য ঠিক কইছে। তাইলে তুই যাইতেছস? অবশ্যই চাইতেছি, আমার চাচুর গানের অনুষ্ঠান বলে কথা, আমার তো যাইতে হইবই। আমার গানের জোশই বেড়ে যাবো তোরা যদি যাস। কি ভাবতে এত সময় লাগে? কন্যা কেন, কি খাইতে মন চাই? যা খাইতে চাই সেটাই তো তুমি বাতিল করে দিতেছো। কয় কি এই মাছ মাংস পোলাও কোরমা মোরগ পোলাও বিরিয়ানি কি এগুলা কিছু খান না?
খান না আপনি, খান না, খাইতে মন চাই না? মোরগ পোলাও তো রোজ খাই না। সপ্তাহে 4 দিন তো আপনি মাছ মাংস খান নাকি খান না? কন কন 25 বছর আগে আপনার পছন্দের খাবার কি আছিল আমারে কন, আমি আপনারে বানায় দিই। কন কন। ওই 25 বছর আগের খাবারের কথা কি এখন মনে থাকে? এইটা আপনি ভুল বললেন। শিশুকাল, যৌবনকাল, কৈশোরকাল, এই সব কালের মিষ্টি মধুর কথাবার্তা কি মানুষ ভুলে নাকি? একদম ভুলে না। ক্ষণে ক্ষণে মনে পড়ে, এখন মনে পড়তেছে না। না কন কন কি খাইবেন? কন কন। তোমার আজকে কেমন কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? পিকনিক লাহান নাকি জিনভূতের লাহান নাকি দূর দূর সাই সাই অসহ্য লাল লাগতেছে? হ্যাঁ কোনটা কেন? কোন ইতর লম্পট শয়তান বদমাশ দসাই গুণটি ধরে করে ডান্ডা বাইর করে দিই। তুমি কিন্তু বেশি চিল্লাচিল্লি করতেছো। চিল্লাচিল্লি করলে কি করবেন? কি করবেন আপনি? আমারে মারবেন? মারবেন? মারেন দেখি, মারেন দেখি। লম্পট একটা ঘরে দুটা ছেলে মেয়ে আছে আর বাপ কি করে মানে লুচ্চামুই করে মানে তার পিড়িতের লাগে কারো হাসি খুশি করে পিড়িত করে বেড়াই। আরে কি করতেছো এসব? আমি তো জাতা কথা কইতেছি না চেয়ারম্যান সাহেব। আজ আপনি আপনার স্বপ্নের পরি শবনম বেগমের সাথে দেখা করছেন না? ঢইলা ঢইলা তার সাথে কালায়া কালায়া গল্প গুজব করছেন না? ঢইলা ঢইলা অনেক হাইসা হাইসা কথা কইছেন না? ইতর জানি কোয়ানকার লম্পট। আমি জানতাম বোমা একদিন বাস্ট হইব। আসলে হইছে কি, ওই একটা জরুরি কাজে যাইতেছিলাম আচ্ছা। রুস্তমের সাথে নিয়ে। পিছন থেকে কে যেন ডাক দিল, তাকায়া দেখি আমার ইনফর্মার। ওর সাথে জরুরি বিষয়ে কথাবার্তা বলে রওনা দিছি, দেখি কি ওই মহিলা। মহিলা কি? শবনম শবনম শবনম। আমার সামনে কইতে কি লজ্জা লাগে? হাই নামটা হ্যাঁ, শবনম। সব নাম 25 বছর পরে দেখা তো আবেগটা ধরে রাখতে পারি নাই। একটু কথা বলছি, বেশি না, একটু। এটা দোষের কি হইলো? সেই জন্য কি তোমার এরকম পেতনি সাদা লাগবো? আমার তো এখন পেতনি লাহানি লাগবো। আপনি পরের দেখা পাইছেন না? আমি আজ পোলা মাইয়া ব্যক্তেরে বাড়ির ব্যক্তেরে আপনার এই নষ্টামির কথা কব। এই, কি পাগলামি করতেছো? ডর লাগে না? ডর লাগে, অনেক ডর লাগে। পোলা মাইয়া যে নষ্টামির কথা জানবো এটার জন্য ডর লাগে। আমি সত্যি কইতেছি, আমি স্বপ্নমের লগে দেখা করতে যাই নাই, হঠাৎ করে দেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জীবনেও ওর সাথে কোনো কথা কম না। ও যদি আমার সামনে এসে নাচানাচিও করে আমি চোখ তুলে তাকাবো না, এইটা আমি কথা দিতেছি। আর আপনি আমার নয় বুঝায় রাখতে পারবেন না। আমি আপনার আর কোনো কথা বিশ্বাস চাই না। আমি আপনার সব কথা ব্যক্তরে কয়ে দেবো, পোলারে কমু, মাইয়ারে কমু। ভিতরে ভিতরে এইসব 2 নম্বরই গুলো করবেন আর মানুষের কাছে ভালো সাইজে থাকবেন। হইতে দিব না, হইতে দিব না, আমি হইতে দিব না। দাদি, আমি আমার জীবনে আম্মারে এত এত চিৎকার করতে জীবনে দেখি নাই। হ্যাঁ, বাবা আমার তো অনেক ঝগড়া দেখছি, এরকম ঝগড়া করতে তো কোনোদিন দেখি নাই। 25টা বছর ধরেও আমি তোমার ভাইয়ের বিশ্বাস অর্জন করতে পারি নাই। উদয় আলতু ফালতু বিষয় নিয়ে ঝগড়া বিবাদ কইরা আমার মনটাই খারাপ করে দিল। কত সুন্দর আমি চিন্তা করছি দল বাইদা যাবো গানের অনুষ্ঠানে। তোমার কাছে আলতু ফালতু বিষয় হইতে পারে,
আমার কাছে না। এই ঝগড়াটা কি ওই মজনু বসনের রাখছে? না, ওই যে আমাদের জমিতে চাষবাস করে না জয়নাল। জয়নাল, হ্যাঁ, ওনার বাড়িতে নাকি আম্মু গেছিল।